আপনি গরুটার দাম কত হাঁকাচ্ছেন? 20 লক্ষ টাকা। 20 লক্ষ? হ্যাঁ। এটা কি গাবতলী হাটের দাম? হ্যাঁ। আচ্ছা, বাড়িতে কত টাকা চাইতেন? বাড়িতে তো আমি আগে 4 মাস আগে চাইছিলাম 18 লক্ষ। এখন তো আমি আর অনেক খাবার খাওয়াইছি, আবার আমার গরু অনেক বাড়ছে আগের চেয়ে। যেমন আমি 3 বছর ধরে লালন পালন করে, আমরা তো গরিব মানুষ, আমরা তো সবল না, তাই আমি যত আমার আইনতি আছিল সব তারে খাওয়াই দিছি। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম সালাম। আপা কেমন আছেন? ভালো আছি। কি নাম আপনার? শেফালি আক্তার। আচ্ছা, আবার কোথা থেকে আসছেন গরু নিয়ে? নেত্রকোনা থেকে। নেত্রকোনা থেকে? নেত্রকোনা কোন এলাকার গরু এটা? এটা বাসাটি। বাসাটি? জি। আচ্ছা আচ্ছা, গরুটা কয় বছর পালন করেছেন আপনি? 3 বছর। 3 বছর। আপনার গাভীর বাচ্চা ছিল না সংগ্রহ করা ছিল? এই তো গাভীর বাচ্চা। গাভীর বাচ্চা ছিল? জি। আচ্ছা, দাঁতে কয়টা এটা? কইছে আচ্ছা আচ্ছা, আর এটার নাম আছে কোনো? আছে। কি নাম এটার? লাল মাস্তান। লাল মাস্তান? জি। গরুর নাম লাল মাস্তান রেখেছেন কেন? লাল যেহেতু আমার সন্তান আমার রাখছে। আচ্ছা, আপনার ছেলে রাখছে এটার নাম লাল মাস্তান? জি। আচ্ছা, হাটে কি আপনি একাই আসছেন আর লোকজন আসছে আপনার সাথে? আচ্ছা, আমার স্বামী আছে, আমার বাসুর আসছে, আমিও আসছি। আচ্ছা, তাহলে যে আপনার স্বামী আসছে, বাসুর আসছে, তারপর আপনি আসছেন, কারণটা কি? কারণটা আমি না আসলে সে কিছু খাবার খায় না। আপনি না আসলে গরু খাবার খায় না? না। কি বলেন? গরুর সাথে আপনার এরকম সম্পর্ক, জি। মহব্বতের? কান্নাকাটি করে। গরু কান্নাকাটি করে? জি। তাহলে তো গরুর সাথে আপনার খুবই ভালো সম্পর্ক। জি। গরুটা আপনি পালন করছেন? হ্যাঁ। আচ্ছা, যেই কারণে বিক্রির জন্য আপনি নিয়ে আসছেন। জি। এখনো যেহেতু 4-5 দিন আছে, যদি গরু না খায় তাহলে তো গরু অসুস্থ হয়ে পড়বে। হয়, তাই আমি সাথে আসছি। আচ্ছা, আবার এই যে আপনার এত ভালোবাসার গরু, যেই গরু আপনি না আসলে কান্নাকাটি করবে, সেজন্য আপনি সেই গ্রাম থেকে, নেত্রকোনার প্রত্যন্ত অঞ্চল থেকে আপনি এখানে আসছেন। আপনার বাসাতে আমি গেছিলাম, হ্যাঁ। একেবারেই প্রত্যন্ত অঞ্চল, সেইখান থেকে আপনি ঢাকা শহরে গাবতলীতে চলে আসছেন। এই গরু যদি বিক্রি করেন আপনার খারাপ লাগবে না? খারাপ লাগলেও আমার মনে কষ্ট লাগবে না, কারণ আমি এটা দিয়ে অনেক স্বপ্ন আমার। আচ্ছা, কি স্বপ্ন আপনার? আমি তো এটার খাওয়াই অনেক লসে আছি, তাই আমি এখন লাভবান হইতে চাই। এটারে খাওয়া লসে আছেন? জি। আচ্ছা, একটু লসটা বলবেন যে কিরকম লসে আছেন? যেমন আমি 3 বছর ধরে লালন পালন করে, আমরা তো গরিব মানুষ, আমরা তো সবল না, তাই আমি যত আমার আইনতি আছিল সব তারে খাওয়াই দিছি। আপনার হাজবেন্ড কি করে? আমার হাজবেন্ড সাধারণ একটু গরু ব্যবসা করে। সাধারণ গরুর ব্যবসা করে? জি। আচ্ছা, এই গরুটার একটু খাবার দাবার সম্পর্কে জানতে চাই এবং খরচ সম্পর্কে জানতে, কি ধরনের খাবার দাবার দিয়ে এই গরুটা আপনি লালন পালন করেছেন? এই গরুকে আমি বিস্তি কলা খাবার খাওয়াই, আবার চুলা ভুট্টা, বুসি এসব খাবার খাওয়াই। আচ্ছা, বিচি কলাও খাওয়ান? হ্যাঁ। প্রতিদিন কয় হালি কলা খায় লাল মাস্তান? তাতে সেসব করি না, অনেকটাই দিই। অনেকগুলোই দেন? জি। প্রতিদিনই দেন? জি। আচ্ছা, সব মিলে এই গরুটার পিছনে আপনার প্রতিদিন খরচ হতো কেমন? 1000 যায়। 1000? হ্যাঁ। তাহলে তো আপনাদের মতো যারা এরকম মধ্যবিত্ত রয়েছে তাদের জন্য এটা খুবই কষ্টসাধ্য যে 30,000 টাকা একটা গরুর পিছনে খরচ। আচ্ছা, 3 বছরে কেমন টাকা খরচ গেছে এই গরুটার পিছনে? 3 বছর আমার 9 লাখ টাকা হয়ে গেছে। 9 লাখ টাকা? জি। আচ্ছা, তাহলে তো অনেক টাকা খরচ করে ফেলেছেন। জি। আচ্ছা, এই যে গরুটা 3 বছর পালন করেছেন, আগেও কি বিক্রির চেষ্টা করেছেন না এবারই প্রথম বিক্রির জন্য চেষ্টা করতেছেন? এমনিতে তো আমি ইউটিউবে ছাড়ছি, তারপর বাজারে নিছি না। আচ্ছা, ইউটিউবে আগে ছেড়েছেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপনি গরুটার দাম কত হাঁকাচ্ছেন? 20 লক্ষ টাকা। 20 লক্ষ? হ্যাঁ। এটা কি গাবতলী হাটের দাম? হ্যাঁ। আচ্ছা, বাড়িতে কত টাকা চাইতেন? বাড়িতে তো আমি আগে 4 মাস আগে চাইছিলাম 18 লক্ষ। এখন তো আমি আর অনেক খাবার খাওয়াইছি, আবার আমার গরু অনেক বাড়ছে আগের চেয়ে। আগের চেয়ে বাড়ছে? হ্যাঁ। আচ্ছা, তো বাড়িতে 18 লাখ ছিল, এখন গাবতলী হাটে আপনি 20 লাখ টাকা চাচ্ছেন। এখন তো আমার আচ্ছা, খরচের এই যে মধ্যে বাড়ছে। বাড়িতে আপনি যখন 18 লক্ষ টাকা, হ্যাঁ, বাড়িতে যখন আপনি 18 লক্ষ চাইছিলেন তখন কি দরদাম হয়েছিল গরুটা? দরদাম তো মানুষে আমার ইউটিউবের কথা বলছে, তবে আমার জায়গা অঞ্চল ভালো না, তাই কেউ যায় না। বাড়িতে যায় নাই না। যেহেতু খুব প্রত্যন্ত অঞ্চল ছিল? হ্যাঁ। আচ্ছা, ফোনে কি দরদাম হয়েছিল? এই তো 12 লক্ষ বলছে, কেউ 10 লক্ষ। 10 লাখ 12 লাখ টাকা লাল মাস্তানের দাম হয়েছিল বাড়িতে, হ্যাঁ, আপনি হ্যাঁ। বিক্রি করেন নাই নাকি যায় নাই, শুধু ফোনে দাম বলছে? ফোনে বলছে বা গেছেন আমাদের বাড়িতে। আপনারা কি দিতে রাজি হয়েছিলেন যে আচ্ছা এই 10 লাখ টাকা বা 12 লাখ টাকা রাজি দাম তো, বলছে? আমরা তো রাজি, তেমন আমরা বলছি আমরা যে গরু বাস্তবে দেখেন তার মধ্যে সুযোগ সুবিধা রয়েছে বলছি। আচ্ছা, যে আমরা গরুটা পৌঁছাই দিব আপনারা। হ্যাঁ, আচ্ছা, আপনি বলেছেন যে এই গরুটা এখন আরো উন্নতি হয়েছে 4 মাসে। হ্যাঁ, 4 মাসে বর্তমানে ওজনটা কি রকম হয়েছে আপা? আমি 4 মাস আগে মাপছিলাম 1200 কেজি, এখন আমার গরু আরো অনেক মোটা হয়েছে। 4 মাস আগে মাপছেন 1200 কেজি? হ্যাঁ। কি স্কেল করাইছেন? জি। আচ্ছা, স্কেলে 1200 কেজি? হ্যাঁ, আপা কি মনে হচ্ছে আসলেই সত্য? সত্য। কারণ আপা এই ধরনের গরু তো 1 টনের উপর হওয়াটা খুব কষ্টকর বিষয়। না, আমি স্কেল করছি। স্কেল করা? হ্যাঁ। আচ্ছা, কেউ যদি আসে গরু কিনতে তাহলে কিরকম মেপে দিতে পারবেন যে স্কেলে 1200 কেজি ওজন? দিতে পারবো। কারণ এখন তো 4 মাসে আরো বেশি হয়েছে, তাহলে কত হইতে পারে এখন ধারণা?
এখন মনে হয় আমার তো 2-4 মণ বাড়ছে। আচ্ছা, তাহলে 2-4 মণ, আমরা 1250 ধরি, বেশি না ধরি, 50 কেজি। হ্যাঁ আচ্ছা, তাহলে তো বলতে পারি যে হাটের অন্যতম সেরা গরু আপনার এটা। হ্যাঁ। কি মনে হয়? সবাই তো বলতেছে আমার গরু খুব সুন্দর। সবাই বলতেছে? হ্যাঁ, সবাই বলতেছে। আচ্ছা, আমরা এখানে অনেক লোকজন দেখছি।